সুপ্রভাত বন্ধুরা, মশলা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো হেলদি সুপারফুড ব্রেকফাস্ট কিনুয়া উপমা। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ পরিমাণে কিনুয়া নিয়ে নিয়েছি। 30 মিনিট সময় মতো জলে ভিজিয়ে রাখবো। কিনুয়া রান্না করার আগে অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন, তাতে এর যে তেতো স্বাদটা থাকে এটা একেবারেই চলে যায়। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে যেতে এর মধ্যে তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আপনারা চাইলে ঘি, বাটার অথবা ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ভিজিয়ে ধুয়ে রাখা কিনুয়া দিয়ে দিচ্ছি। কিনুয়া ভালো করে রানিং ওয়াটারে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। মিনিট 2 টাইম নিয়ে হাই ফ্লেমে আমি এটা সতে করে নেব। এবার কড়াইতে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যেই কাপের মাপে কিনুয়া নিয়েছিলেন সেই কাপের মাপেই 1.5 কাপ জল দেবেন। এবার ঢাকা দিয়ে আমি কিনুয়া সেদ্ধ হতে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারও ইউজ করতে পারেন। এখানে কিনুয়া সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। দেখুন আমি এখানে ভেজিটেবলসগুলোও কেটে নিয়েছি যেগুলো আমার এই রেসিপিতে লাগবে। একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। একটা পেঁয়াজ, 1 টেবিল স্পুন রসুন ফাইনলি চপড, 1 টেবিল স্পুন আদা ফাইনলি চপড। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভেজিটেবল ইউজ করতে পারেন। আমরা এখানে আরেকটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিলাম কালো সর্ষে। এবার কুচনো রসুন দিয়ে দিচ্ছি। রসুনের কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে নেব রসুন পেঁয়াজের কালার একটু ব্রাউনিশ হলেই আমি এর মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম। আরও একবার ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোদে শুকিয়ে রাখা কারি পাতা। আপনারাও চাইলে আমার মতন এরকম রোদে কারিয়া পাতা শুকিয়ে রাখতে পারেন। এটি এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত খুব ভালো স্টোর করে থাকে, আর এর গন্ধও কিন্তু একেবারে বজায় থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনেবাদাম। সবগুলো উপকরণ আমরা একসাথে মিলিয়ে নিচ্ছি। আরেকবার ভেজে নেব। ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। কিনুয়া যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরে আপনি পেয়ে যাবেন, অথবা অনলাইনেও অর্ডার করতে পারেন। এবার আমি গ্রেট করে রাখা গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটি অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে কিন্তু গাজর পুড়ে যেতে পারে। দেখুন আমার কিন্তু কিনুয়াও একদম সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি গাজরটাও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিনুয়া খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটির মধ্যে আমি কুকড কিনুয়া দিয়ে দিচ্ছি। কিনুয়া দিয়ে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিনুয়া কিন্তু সেদ্ধ হয়েছে প্রপার, কিন্তু ঝরঝরে আছে। ঠিক এইভাবেই আপনারা সেদ্ধ করে নেবেন। এবার বাকি উপকরণগুলোর সাথে আমি কিনুয়াটা মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা নারকেল কোড়া দিয়ে দিল। নারকেল কোড়া কিন্তু অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। মিশিয়ে নেব নারকেল কোড়া দিয়ে আরেকবার। এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্পাইস লেভেল অনুযায়ী ব্যবহার করবেন, কতটা ঝাল
আপনারা খেতে পছন্দ করেন। কিনোয়ার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে। কিনোয়া যদি আপনারা নিয়মিত খান, এটি কিন্তু আপনাদের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ফ্লোলেটের চাহিদা মেটাতে সাহায্য করে। দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা কুচি। আরেকবার ভালো করে মিশিয়ে নেব। প্রেগন্যান্সি পিরিয়ডেও কিন্তু কিনোয়া খাওয়া খুবই প্রয়োজনীয়। এটি ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আরেকবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি এবং 1 টেবিল স্পুন নুন। কিনোয়া দু ধরনেরই ডিশ হয়, মিষ্টি এবং স্পাইসি। আপনারা যেটা পছন্দ করেন সেই হিসেবেই রান্না করতে পারেন। চাইলে আপনারা চিনি স্কিপও করতে পারেন। কিনোয়া সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম, তাই খেয়াল রাখবেন নুনের পরিমাণটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে রাখা একটি মিডিয়াম সাইজের লেবুর রস। খুব ভালো করে খুন্তি দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি কিনোয়াটা। দেখতেই পাচ্ছেন কিনোয়া উপমা কিন্তু আমাদের প্রায় রেডি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ব্যাস, আজকের রেসিপি সিম্পল অ্যান্ড ইজি ওয়েট লস ব্রেকফাস্ট কিনোয়া উপমা একদম রেডি। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন কিনোয়া উপমা। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।